যে জায়গায় চাঁদাবাজি, মাদক কারবারি, কিশোর গ্যাং, এই সবগুলো সমস্যাই নিরাপত্তাজনিত, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত, যেটা রাজনৈতিক প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটে এলাকায়। ভোটারদেরকে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা একটা জবাবদিহিতাপূর্ণ ব্যবস্থা করব, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি এই সমস্যাগুলো থাকবে না, এবং এলাকার যে নাগরিক সমস্যাগুলো রয়েছে, নাগরিক সুবিধাগুলো তারা পায়, সেই সুবিধাগুলো তারা নিশ্চিতভাবে পাবে। হাসপাতালে গেলে তারা চিকিৎসার জায়গাটা পাবে, স্কুলে গেলে শিক্ষার জায়গাটা আমরা আরও বৃদ্ধি করব। রাস্তাঘাট সংস্কারের সময় যাতে দুর্নীতি না হয়, ভালোভাবে সংস্কার, এটা আমরা নিশ্চিত করবো। এছাড়াও নতুন করে আধুনিক খেলার মাঠ এবং জলাবদ্ধতা নিরসন করা, এই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করছি। এবং গ্যাস সংকটের সমস্যা রয়েছে, এগুলার দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা নিচ্ছি। প্রচারণায় পরোক্ষ বাধা আছে, প্রত্যক্ষ বাধা নেই। আমাদের নেতাকর্মী, তাদের উপরে বাধা আছে, ব্যানার ছিটতেছে আমাদের প্রতিদিন, ফেস্টুন। সো এইভাবে এবং হুমকি দিচ্ছে আমাদের নেতাকর্মী সমর্থক, এক ধরনের ভয়ের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইলেকশন কমিশন থেকে 4 বার অভিযোগ দিয়েছি প্রমাণসহ, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা বলছে মৌখিক সতর্কতা জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় না। সুষ্ঠু নির্বাচন তো যদি এভাবে চলতে থাকে, এটা বৃদ্ধি পায়, তাহলে তো সেই সম্ভাবনার জায়গাটা কমে আসবে। নির্বাচনে বাংলাদেশে এই ধরনের অনেক কিছুই হয়, আমরা সেটা অ্যাকসেপ্ট করে নির্বাচনে যাই, কিন্তু এটা যদি এর থেকে 2 ডিগ্রি বেড়ে যায়, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকবে না। আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে, তরুণ প্রজন্মের পক্ষে ভোট দেবে। সেই জায়গায় আমার সম্ভাবনা আমি অনেক বেশি দেখি। আসসালামু আলাইকুম।